দাঁড়া মামা, আমি উঠি আগে। এই যে এই জায়গাটার নাম হচ্ছে দমদম এয়ারপোর্ট। এখানে কি নামে বলো তো? দমদম এয়ারপোর্ট। এয়ারপোর্ট। হ্যাঁ, এখানে কি নামে বলো তো? বড় বড় যে প্লেন দেখো না, ফ্লাইট গুলো দেখো, ওই সব ফ্লাইট, ওই যে এই একটা ফ্লাইট দেখো। That girl is a runner. She was born to get away. Hear that? তাই বলো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আসতে না আসতে ইনায়ের আবদার করে বসলো চিপস খাবো, বিক্রি ওইটা খাচ্ছে না, মামা আসবে তাই জন্য বলছে মামা আসুক, মামা আসুক। চলো এবার তাহলে আমরা কোথাও গিয়ে একটু বসি। চলো মুড়ি খাবো, ঘটি গরম খাবো। মামার হাত ধরো, মামার হাত ধরো। যেটার জন্য এলাম হাওয়া খেতে, মনে হচ্ছে আজকে এখানেও হাওয়া নেই। গরম, কষ্ট হচ্ছে, কিন্তু খাওয়ার জন্য তো মুখ আর পেট শুনবে না। চলো ফাইনালি এবার আমরা কেএফসি ঢুকছি, চলে এসো। ওরা চলো, অর্ডার আমাদের হয়ে গেছে, 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে খাবার পাবো। চলো। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, সকালবেলা থেকে করিনি। তোমরা ভাববে কোথায় যাচ্ছি আমরা। এই যে আমি রেডি, এইদিকে ইনুকে দেখা যাচ্ছে, ইনু রেডি, আর ইনুর পাপা কই? ইনুর পাপা রেডি। আমরা সকলে মিলে আজকে যাচ্ছি ঘুরতে, ঘুরঘুর করতে যাচ্ছি আমরা। ওদিক থেকে সানিয়া তাব্বু আসবে, তোমরা জানোই তাব্বু এখানেই রয়েছে, তো সানিয়া তাব্বু আসবে, আর এদিক থেকে আমরা যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে ঘুরতে, প্রিন্সেপ ঘাট, আফটার আ লং টাইম। অনেকদিন ধরে বলছি, চল আজকে নিয়ে যাই। একদম খুব মজা হবে, খুব হুল্লোড় হবে, একটু নিজেদের মতো সময় কাটাবো। আমাদের এখানে ক্যাব বুক করে নিয়েছি, যাওয়ার সময় ক্যাবেই যাচ্ছি আমরা। তো আর 2 মিনিটে আসবে। এখন আমরা সোজা চলে যাবো প্রিন্সেপ ঘাট। আই এম সো হ্যাপি, ভীষণ মজা হচ্ছে। মানে আমি অনেক দিন ধরে বলছি গরমে চলো না একটু গঙ্গার হাট থেকে, মানে গঙ্গার ঘাটের থেকে হাট বলছি, ঘাট থেকে হাওয়া খেয়ে আসি। ফাইনালি আজকে হয়েছে, ইনুকে নিয়ে আমরা যাচ্ছি, তাই তো মা? আরেকবার গেছিলাম তখন ইনু হয়েছিল কি। আর এইখানটাতে হচ্ছে নিয়ে নিচ্ছি পর্দাগুলো। তোমাদের যেটা বলেছিলাম শাড়িরা তো পর্দা লাগাবে, আর আমার কাছে এই পর্দাগুলো ছিল, অকারণে কিনবি কেন, তাই পর্দাগুলো নিয়ে নিচ্ছি ওদের জন্য। চলো মাম্মা, জুতো পরতে হবে এবার। ও তোমরা এই জামাটা দেখে বলবে না 4টে লাগবে, আচ্ছা নিয়ে নিই যদি এক্সট্রা ওদের লাগে। আমি যেই চুড়িদারটা পরে আছি এটা আমি অনলাইন নিয়েছি, তোমরা দেখেইছিলে, মাকে দেবো বলে আমি নিয়েছিলাম, বাট মায়ের না পায়ের ডিজাইনটার জন্য মা বলছে আমার এই সবগুলো চলবে না। তো আমি পরে দেখলাম, আমাকেও বেশ ফিট লাগছিল, তো জামান বললো এটাই পরে চলো, একদম পিওর সুতির রয়েছে, এটাই পরে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি লিঙ্ক শেয়ার করে দেবো, দারুণ, ভীষণ কমফোর্টেবল এই গরমের জন্য। চলো মা চলো, আর লেট করো না। ইনুর ব্যাগটা দেখো। দাঁড়া মামা, আমি উঠি আগে। এই যে চল, দাঁড়াও আমি আগে উঠি, তারপর তোমাকে দিচ্ছি। এনো চলে এসো মামা। এই যে চলে এসছে একদম অন টাইমে ক্যাব আমাদের। তুমি ওটাতে উঠতে পারবে? হ্যাঁ হ্যাঁ। ইয়ে হ্যাঁ 0947। এত গরম পড়েছে, ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠতে উঠতেই যেন মনে হচ্ছে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। একটু আস্তে আস্তে ঘামটা মুছি, তাহলে ভালো লাগবে। ইনু কোথায় যাচ্ছে তাহলে? মামা গুরু করতে করি। কোথায় কত করি? গুরু করতে গুড়ি? গুরু করতে কোথায় যাচ্ছ? মামার ফ্ল্যাটে। মামার ফ্ল্যাটে? মামার ফ্ল্যাটে যাচ্ছ? হ্যাঁ, গুরু করতে। বাবা, গুরু করতে। আর তুমি ওখানে আর কে আছে? নতুন জুতোটা দেখিয়ে দাও, তুমি নতুন জুতো পরেছো। ওয়াও, লাগছে তো ইনুর নতুন জুতো। আর নতুন টি-শার্টটাও দেখিয়ে দাও তোমার। হ্যাঁ হ্যাঁ, নতুন টি-শার্ট, হ্যাঁ দেখো। আর ঘড়িটা দেখাও, ঘড়িটা। বাহ, ঘড়িটা ঘুরে গেছে তো। আবার ব্যাগটাও নেবে, ব্যাগ ছাড়বে না হাতে, ব্যাগ নিজে নিয়ে বসবে। আমি যেমন জলের বোতল ওর কাছে দিয়েছো না? ও জলের বোতল ওইখানে, ওটাতে।
অতটা পারবে না। ব্যাগ নিয়ে যখন বেরোচ্ছি তখন কিছু দূর আসার পরে মা নাচছে মানে আবার আমাকে ব্যাগটা খুলে নিতে হলো, খুলে নিয়ে তারপরে নিতে হলো ব্যাপারটা। অতটাও বড় হয়নি, দেখো ব্যাগটা নিয়ে বসেছে কিভাবে। মা ব্যাগটা তোমার অনেক ভালো, তাই? মা ব্যাগে কি আছে তোমার? ওটিও জিনিস আছে, জিনিস আছে, হাজার জিনিস আছে। কাজের জিনিস আছে। বাবা, ব্যাগে কাজের জিনিস আছে? হ্যাঁ তোমার কাজ করছে না তাই জন্য আছে এখানে। ও কি বললো বুঝতে পেরেছো? তোমাদের কাজের জন্য না, কাজের জন্য আছে ওখানে, তার মানে ওই অডিওটা যে ঢুকিয়েছো। ও আচ্ছা আচ্ছা, তোমার ব্যাগে আছে ডাইপার, টিস্যু, তোমার জামা কাপড়। এখনো ডাইপার পরা ছাড়তে পারলে না, আমার ব্যাগ নিয়েছে। বলো ভালো তো? ভালো তো? হ্যাঁ, নিজের ব্যাগ নিজে নেওয়া ভালো। বলো নিজের ব্যাগ নিজে নেওয়া ভালো। ভালো। ভালো ভালো। ইনু আমার এত সোনা বাচ্চা, ও শুধু ঘুম থেকে একবার ওকে ডেকেছে, একবার দেখেছি। ডেকেই যেই বলেছে মাম্মা চলো, মানে ও ঘুমানোর আগে ও জানে যে আজকে ঘুরতে যাওয়ার কথা আছে, মানে ও মিমির সঙ্গে কথা হচ্ছিল ওটাও শুনেছে, উঠেই বলছে ঘুরু ঘুরু করতে যাবো। না আমি বলেছি মাম্মা ওঠো, ঘুরু করতে যাবে তো, গাড়ি আসবে এক্ষুনি। হ্যাঁ মা নিশ্চয়ই নিশ্চয়ই। দিয়ে উঠে বসে একদম ফ্রেশ হয়ে নিল বাথরুমে। কোনো কান্না কিচ্ছু না, একদম। তুমি বললাম কি বললে? মায়ের মতো বললাম। মায়ের মতো প্রথম প্রথম বললো। তুমি আর মা ম্যাচিং। কি বলছিল ঘরে আজকে? ঘরে কি বলে মা? তোমার মাছি মাছি। না তুমি বল। The thing that I forgot would set her free. I taught her how to leave. ঘড়িতে এখন 5:20 বাজে। আমরা এই মধ্যমগ্রাম মানে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আর ইনু আবার বলছে আমার ঘুম পাচ্ছে। এখন তাহলে কি ঘুমোলে মা 2 ঘন্টা ধরে তুমি? হ্যাঁ এবার শুয়ে পড়েছো, দেখো রিল্যাক্স মুডে পুরো এনার্জি গেইন করে নিচ্ছ, তাই তো? গিয়ে তারপর দুষ্টুমি এরম ব্যাপার আছে নাকি কিছু? যদি থাকে তাহলে বলো, নেই তো? আছে। হ্যাঁ এনার্জিটাকে তো সেভ করতে হবে, গিয়ে তো করতে হবে। অ্যাকচুয়ালি ইনু বড় হওয়ার পর থেকে তো আমরা সেরমভাবে ওকে নিয়ে কোথাও এরকম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরাই না। ধর্মতলা যাই, আমরাও হয়তো ব্যস্ত থাকি, বাট ওকে সময় দেওয়া হয় না। আজকে আমরা মানে যেহেতু সানিতা আব্বুও রয়েছে, তাহলে কি চলো একটু সময় করে ওকে নিয়ে একটু ঘুরতে যাই। অ্যাকচুয়াল কলকাতাটাকে তো ওকে চিনতে হবে আগে, তারপরে তো বাইরে, তাই না মা? একটু ঘুরবে, ওরও ভালো লাগবে, ওর একটু মজা লাগবে দেখতে, একটু নতুন জায়গা, নতুন জিনিস। আমাদের কাছে নতুন না, বাট ওর কাছে নতুন। ওকে মানে ওর সাথে সাথে এখন আবারও নতুন করে আমাদের ঘোরা শুরু হলো, তাই তো? হ্যাঁ তোমার জন্যে, তোমাকে উদ্দেশ্য করে, বুঝেছো? কি তোমার? আমি একটু ঘুরতে। তাই ঘুরতে যাচ্ছ? হ্যাঁ। ও বুঝেছো? অ্যাকচুয়ালি ইনুর তো স্কুল ছুটি, তাই ইনু ঘুরতে যাচ্ছে। ছুটি পড়েছে ওর। গরমের ছুটি মা? হ্যাঁ। তাই সব ফ্রেন্ডরা ঘুরতে যাচ্ছে? হ্যাঁ। তাই তোমাকে বলেছিল যে আমরা ঘুরতে যাব, তুমিও যাবে ইনু? হ্যাঁ। হ্যাঁ বাবা নিজেই বলছে মা আমার স্কুল ছুটি তো তাই ঘুরতে যাচ্ছি। জানি এই গরমের সময় ছুটি দেয়, কত স্কুলে পড়েছে ও। তুমি একটা পাকুটি বুড়ি। কি তুমি? ভাগ্য তো বলি। পাকুতি বুড়ি, ঠিক আছে তুমি তো পাকুতি বুড়ি। ইনু তুমি কি জানো এই জায়গাটার নাম কি জানো? এই জায়গাটার নাম হচ্ছে দমদম এয়ারপোর্ট। এখানে কি নামে বলো তো? দমদম এয়ারপোর্ট। এয়ারপোর্ট। হ্যাঁ এখানে কি নামে বলো তো? বড় বড় যে প্লেন দেখো না, হ্যাঁ। ফ্লাইট গুলো দেখো, হ্যাঁ। ওই সব ফ্লাইট, ওই যে এই একটা ফ্লাইট দেখো, ওই যে এইটুকু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে দেখো একটা ডানা দেখা যাচ্ছে, ইন্ডিগো, দেখেছো? ইন্ডিগো, হ্যাঁ। এটা কি? ওটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট এখানে প্লেন নামে। প্লেন কোথায়? এই প্লেন এই প্রাচীরের মধ্যে আছে। এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ। এই প্রাচীরের মধ্যে বড় বড় প্লেন আছে। হ্যাঁ। জানো তুমি? ইনু জানে, সব জানে ইনু। এখানে প্লেনগুলো সব ল্যান্ড করে। আরেকটা কোথায়? ওই যে দিদির বাড়ি ছাদের উপর থেকে দেখছিলে না, হ্যাঁ। এই যে পরপর ফ্লাইট নামছিল কালকে, হ্যাঁ। ওই ফ্লাইটগুলো সব এখানেই নামে। আর পরে এখানে ছিল। কি ছিল?
পেন প্লেন নেমেছিল। আমি সাথে দিদির বাড়ি দেখছিলাম। দিদির বাড়ি দেখেছিলে? হ্যাঁ, এখানে যে সাইড দেখেছিলাম। ঘড়িতে এখন 6:30 বাজে, অনেকটা সময় লেগে গেল। তখন তো টাইম দেখাচ্ছিল, আসলে উনি ঘুরে ঘুরে নিয়ে এসেছেন, তাই না? আমরা চলে এসেছি প্রায় প্রিন্সেপ ঘাটের কাছাকাছি, কিন্তু সন্ধে হয়ে গেল, তাই তো মা? ওখানে লাইট আছে। হ্যাঁ, ওখানে লাইট আছে, অসুবিধে নেই, ওখানে সুন্দর লাইট আছে। ওইদিকে শানিমামারাও নিশ্চয়ই চলে এসেছে, আমি ফোন করিনি, ওরাও চলে এসেছে। এবার নামবো আমরা, নদী দেখবো। কি দেখবো? নদী। কি মা? নদী। নদী, ঠিক আছে, গঙ্গা নদী। গঙ্গা নদী। আচ্ছা ঠিক আছে, গঙ্গা নদী দেখবে ইনু আজকে। ইনু ওয়েট করে 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 লাস্টে এসে ঘুমিয়েছে। চলো বলো, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। বলো, টিপ দিয়ে যা। হায় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আমরা তো চলে এসেছি, কিন্তু সানিয়া তাব্বুরা এখনো আসেনি। কোথায় আছে ওরা? কি বললো? 10 মিনিটের মধ্যে আসছে। আচ্ছা আচ্ছা, চলো আমরা ফার্স্ট। এক্ষুনি আসছে। আমরা ঘুরি। কোথায় যাবে? এর ভেতরটাতে বসবে। আসতে না আসতেই ইনায়ের আবদার করে বসলো চিপস খাবো, বিক্রি হচ্ছে মুখে নাও। তাই ওকে এখন দিলাম একটা চিপস কিনে। আমি বলছি মামা আসা পর্যন্ত একটু ওয়েট করো। না না মামা, চিপস খাবো, কিছু কিনে দাও মা, কিছু কিনে দাও। না দিলে তখন মন খারাপ হয়ে যায়। হাতে নিয়ে ধরে থাকো। হ্যাঁ, মামা আসলে খাবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ একটু ওয়েট করো, মামা আসলেই খাবো। ঠিক আছে তো? আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি, আর আমি মানে বোঝা যায় না যে কেউ তোমাকে ফলো করছে বা কিছু। দূর থেকে এরা কারা দেখছে, দেখ কে এসেছে। এটা তোদের জন্য অপেক্ষা করছে, কিনে মামা আসবে তারপরে খাবো। হ্যাঁ, সুন্দর ফ্রেশ হয়ে এসেছে। মামাকে দাও। কলকাতা সংসার কেমন চলছে? ঠিকঠাক? মাশাআল্লাহ। গরম না নাকি? একটু গরম পড়ছে নাকি? আজকে গরম আরো বেশি মনে হচ্ছে। ইনু দেখো কখন থেকে ওয়েট করছে। ওইটা খাচ্ছে না, মামা আসবে তাই জন্য বলছে মামা আসুক, মামা আসুক। চলো এবার তাহলে আমরা কোথাও গিয়ে একটু বসি। চলো ওইদিকে গঙ্গার ঘাটে। চলো, মুড়ি খাবো, ঘটি গরম খাবো। মামার হাত ধরো, মামার হাত ধরো। যেটার জন্য এলাম হাওয়া খেতে, মনে হচ্ছে আজকে এখানে হাওয়া নেই। হ্যাঁ, কি হলো? ট্রেন দেখলে? এই সময় এইদিকে বসি। বাহ, ট্রেনও দেখতে পেয়ে গেলাম, চক্র রেল। মা দেখেছো ট্রেন? এক ফোঁটা হাওয়া দিচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। নিশ্চয়ই একটু পরে হাওয়া তো শুরু হবেই, একটু পরশ হবে। চলো কোথাও কি একটু বসি, বুঝলে? কি সুন্দর লাগছে না কি জায়গাটা? সুন্দর লাগছে, শান্তি। সকালবেলা আরো কত সুন্দর লাগে এই জায়গাটা। গঙ্গার ঘাট কি ভালো লাগে। প্রিন্সেপ ঘাট এটা। এই যে নদী মা, এই যে দেখো, এটা নদী, দেখেছো? কি এটা? নদী, গঙ্গা নদী। দেখেছো মা? গঙ্গা নদী। কি নদী এটা? গঙ্গা নদী, বুঝেছো? দেখো তুমি এদিকে দেখো, দেখেছো কত জল? দেখেছো মা? কি বলো তো? হ্যাঁ, নামবে তুমি? কেন কোলে? কেন এমনি নামবো? যাবে না? হ্যাঁ, গুরু করে নিয়ে তারপরে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো। আমরা একটুখানি হেঁটে যাচ্ছি, সামনের দিকে কোথাও গিয়ে একটু বসবো, একটু জল চা ঠা পাবো, এরকম কিছু। শানি বলছে কি চল, ও আমাদেরকে হাঁটিয়েই নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। এই নৌকায় উঠবে? যাবে বোটে?
না বোর্ডে বিকালবেলা হলে ভালো। হ্যাঁ এখন ভালো লাগবে না। গরম কষ্ট হচ্ছে কিন্তু খাওয়ার জন্য তো মুখ আর পেট শুনবে না, তাই জন্য দেখো আমরা তিনজনে মিলে বসে তাব্বুর মুখটা দেখো ঘেমে অবস্থা খারাপ, তবু পুরো মুখটা মনে হচ্ছে স্নান হয়ে গেছে। তবুও দেখো না তিনজনে মিলে কি সুন্দর চিপস খাচ্ছে। আমরা যেন মনে হচ্ছে এখানে পিকনিক করতে এসেছি। চিপস খেলাম, তারপরে এখন তাব্বু আবার পায়েস বানিয়েছিল, সে পায়েস নিয়ে এসেছে, এখন বসে বসে পায়েসও খাবো আমরা। আমাদের পিকনিক টাইম, এখন চলছে পায়েস খাওয়ার পর্ব। পায়েসটা কে বানিয়েছে? তাব্বু বানিয়েছে। কেমন হয়েছে মাম্মা? টেস্টি। এই চামচও কিনে নিয়েছো সংসারে? চামচ কিনেছে। কারণ এবার আমরা যেতে পারবো। হ্যাঁ যাবো যাবো। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে আস্তে আস্তে, সব কিছুই হয়ে যাবে। আমরাও গিয়ে থাকবো, আরো ভালো লাগবে। যেমন আজকে আমরা এসেছি এখান দিয়ে ওইখানে চলে গেলাম, দিয়ে থেকে হয়তো কালকে চলে গেলাম, এরকম ভালো লাগবে। দেখে জামাই না পড়ে মাম্মা। কোনটা খাবে? কোনটা নেবে? দাঁড়া আগে ওটা খেয়ে নাও, আগে পায়েসটা খেয়ে নাও। মিষ্টি লাগবে না মা, পায়েস আর লিচু একসাথে মিষ্টি লাগবে, লিচুটা মিষ্টি পাবে না। প্যান্টে না পড়ে যাবে। ও কিন্তু হাতে ফাতে গড়াবে কিন্তু। গড়াচ্ছে দেখো। কোনই পর্যন্ত কোনই। মিষ্টি তুমি একটু নাও। এই মজা করছে দেখো। ভালো হয়েছে? সুন্দর হয়েছে, খেয়ে দেখো দারুণ হয়েছে। এই না সন্ধ্যের টিফিন হয়ে গেছে, চিপস খেলো, লিচু খেলো, পায়েস খেলো, সন্ধ্যের টিফিন হয়ে গেছে। ঘড়িতে এখন 7:45 বাজে। আমরা কিছুক্ষণ এখানে বসলাম, তারপর আবার হাঁটতে হাঁটতে এইদিকে পাইচারি করতে করতে চলে আসলাম, চারিদিকের নাজারা এনজয় করলাম। এখন যাচ্ছে একটু ধর্মতলার দিকে। অ্যাকচুয়ালি তাব্বুর কিছু না মানে বাটাতে যাওয়ার আছে, তো ওইখানটাতে যাবে। আমাকে চলো তাহলে আমরাও যাই, দিয়ে ওইখান থেকে আমরা ধর্মতলা থেকে মেট্রো করে শিয়ালদা চলে যাবো নাকি, ওটাই সুবিধা হবে। চলো তাহলে মা, চলো চলো চলে এসো মা। আমরা এখান থেকে ক্যাব বুক করলাম না, আমি গাড়ি পেয়ে গেছি, গাড়ি করেই ধর্মতলা চলে যাচ্ছি। তুমি সামনে বসে যাও, তুই যাও, তুই ঢোক। উফ চলো সবাই মিলে বসে পড়েছি আমরা এখন। ঠিক আছে, হ্যাপি হ্যাপি হচ্ছে তো, আনন্দ হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে চলো। চলে এসেছি আমরা ধর্মতলাতে, নিউ মার্কেটে। সানিয়া তাব্বু ঢুকবে বাটাতে, তারপরে আমরা কোথাও গিয়ে খাবো। ঠিক আছে? কেএফসি খাবে আজকে? কেএফসি ঠিক আছে, আজকে আমরা কেএফসি খাবো। এত খরচা করে গঙ্গার ঘাটে গেলাম হাওয়া খেতে, ওখানকার থেকে এখানে 50 আছে দেখো তো। হবে হবে, ওখানকার থেকে এখানে ভালো হাওয়া আছে। ও হাওয়া খাচ্ছে। হাওয়া খাচ্ছে। হ্যাঁ আমি সেটাই নেমে বললাম যে আমরা এত কষ্ট করে ওইখানে গেলাম, বাট ওইখানকার থেকে এখানে বেশি হাওয়া আছে। চলে এসেছি বাটার শোরুমে, এখানে চলো। কার জন্য জুতো নেবে? তাব্বুর জন্য তো, তাব্বুর জন্য। ইনু আমাকে টেনে এনেছে, ও জুতো নেবে। মা কোন জুতোটা পছন্দ হয়েছে তোমার? পিঙ্ক কালারটা? মামাকে ডাকো। বলো মামা কিনে দাও। কিনে দাও। মামা কিনে দাও। কি আবদার মামা। না মামা তুমি তো নিলে, মা এই তো দুটো নিলে জুতো, দুটো জোড়া নিয়েছো মা। আর ওটা পরের বার এসে নেবো। হ্যাঁ চলো। পছন্দ করবে এখন, ঠিক আছে, ওর মতো করে পছন্দ করুক না। তাব্বুর পছন্দ হলো? কেমন টাইপের জুতো নেবে তুমি? আমার আছে না, এটা আমার আছে। ও নরম জুতো নেবে। কি বলছি ইনু? কি মা? আচ্ছা বাবা পছন্দ করো, তুমি পছন্দ করো, তোমার যেটা পছন্দ হয়। চল আচ্ছা ওই দিক দিয়ে একটু ঘুরে আসি, ওটা দিয়ে ঘুরে আসি, তারপরে আবার পছন্দ করো। ওটাই নেবে ও। হাসি পাচ্ছে আমার ওকে দেখে।
ও নাকি পছন্দ করতে শিখেছে। দুটো জুতো পছন্দ হয়েছে, দুটোই ওর সাইজ নেই। তবে এটা না না, ও 6 নাম্বার তো ট্রাই করছে, তো হবে মনে হচ্ছে না? ওই তো হয়ে গেছে, ওই তো হয়ে গেছে। পরে দেখে মানে হেঁটে নেই। তাহলে তাহলে ঠিক আছে তো। শ্রী লেদার সেলের বাটা সাইজ কিন্তু আলাদা। হ্যাঁ, শানি এসেছে জুতো কিনতে, বুঝতেই পারছো, এমনি খুঁতখুঁতে ভাই আমার, ঠিক আছে, তাব্বুর জন্য জুতো দেখছি। না না অবশ্যই নেবে যখন, সেটা তুমিও প্রচন্ড খুঁতখুঁতে, হ্যাঁ আমার ভাই বলে নয়, তুমিও প্রচন্ড, মানে আমিও অত খুঁতখুঁতে না। ঠিক আছে, হয়েছে তো? হলেই হলো, ভালো লাগছে। কজোড়া হলো? এই জুতোগুলো অনেক টেকসই, অনেক টেকসই হয়। মানে সোল নরম দরকার, তাই তো? সোল নরম হলে সুবিধা। সুবিধে, মানে সত্যি কোড়ালি ব্যথা হয়ে যায়। তো ওটা, এটা তো নরম। ইনু পছন্দ করেছে দেখো, আর ইনুর পছন্দ হয়েছে এটা। মানে পিঙ্ক পাইনি তো ওর সাইজে, তাই এটা নিয়েছি। ঘড়িতে এখন 8:30 বাজে। এখন আমরা ওই যে তাব্বুর জুতো নেওয়া হয়ে গেছে, এখান থেকে এবার বেরোচ্ছি। চলো মা, চলে এসো, চলো চলো। ওরে বাবারে, ইনু বলে যে সবকিছু মানে একদম মুখ বন্ধ করে সহ্য করে নেয়। চলো চলো, ফাইনালি এবার আমরা কেএফসি ঢুকছি, চলে এসো। ওরা ওরা চলো এবার একটুখানি বসি, তারপর চিন্তা ভাবনা করি কি খাবো। ইনুও বলছে কেএফসি কেএফসি, কি খাবে মা? কি কেএফসি? কেএফসি, ঠিক আছে এসো দেখি কেএফসি, চলে এসো। চলো, অর্ডার আমাদের হয়ে গেছে, 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে খাবার পাবো। চলো 10 মিনিট মাম্মা, 10 মিনিট ওয়েট করো, তারপরে আসছে। হ্যাঁ কেএফসি, তারপরে কেএফসি আসছে, ঠিক আছে? আমাদের এখানেই 9:30 বেজে গেল। ভাবলাম বাটা দিয়ে বেরোতে ভাবলাম যে একটু আমিও ঘুরে ঘুরে দেখবো, নিউ মার্কেট আসলাম, কিন্তু এবারটা আর ঘুরে দেখা হলো না। এবার যে আমরা ঘুরতে এসেছি, খেতে এসেছি, তারই প্রমাণ। মানে বাইরে চত্বর কিছুই, সবই বন্ধ হচ্ছে, কিছুই এখন মানে পাওয়াই যাবে না। যাই হোক, কী হলো আজকে, এরকমই হলো আমাদের খাওয়া দাওয়া। তোরা চল না বারাসাত, চল চল তোরা বারাসাতে চল না, একসাথে সকালে চলে আসবি। শানি ডিউটি চলে যাবে আর তুই বিকেলবেলা আসবি। চল চল মামা পিন, মামা চলো মামা। মামা জানা বলো, আমি তোমার একমাত্র ভাগ্নি। তুমি বলো বড় সেন্টেন্স পারেও। ফাইনালি আসছে আমাদের খাবার। আমাদের একটা অর্ডার চলে এসেছে, এটাতে ছিল হচ্ছে চিকেন রোল, বার্গার, চিপস বলছি, পেপসি, ফ্রেঞ্চ ফ্রাই আর উইংস। আরেকটা আছে, ভালো এনো। খাওয়া দাওয়া হয়ে গেল, তাব্বুদেরকে বললাম, ওরা তো যাবে না। তার শানি বলছে তাব্বুকে একা যেতে, আমি কি না গেলে দুজনে যাবি, নইলে তাব্বু চলে যাবো। তাই ওরা যাবে না, কারণ ওর মর্নিং ডিউটি আছে, আসতে সত্যি কষ্টও হয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে যাই, ওরা ওদের ডেস্টিনেশন। তোরা কি করে যাবি এখান থেকে? চলো চলো, টাটা 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 টাটা। না না না, আরে বাবা ঠিক আছে, তা তোর সাথে দেখা হবে। টাটা দিয়ে দাও। দুজনে একসাথে আসিস। হ্যাঁ, কালকে দুজন একসঙ্গে এসো। টাটা দিয়ে দাও মাম্মা। টাটা করে দাও। কালকে ডিউটি করে তুই ওখানে চলে দেখো যাবি। ইনুর মনটা এখনই খারাপ হয়ে গেল। কালকে আসবো মা, আজকে তো প্রস্তুতি নিয়ে আসেনি, আমার ড্রেসও নিয়ে আসেনি মা। বলো টাটা দিয়ে দাও। বাই। কালকে এসো। আমার খুব ইনোসেন্ট মেয়ে আমার। চল মা, ঠিক আছে, আসছি তাহলে। টাটা মা, টাটা দিয়ে দাও। আমার কাছে দিয়ে দাও না, ধরে রাখো ভালো করে। হ্যাঁ, ধরে রাখো। নামো। চলো এদিক দিয়ে চলো। দমদম স্টেশনটা কেমন চেঞ্জ হয়ে গেছে না? সত্যি তাই, দমদম কত এটা? আমি তো দমদমে থাকতাম যখন বিএড করতাম, মানে এই জায়গাগুলো হচ্ছে আমার কত চেনা পরিচিত জায়গা, কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এসব দোকানগুলো আগে ছিল না। ফোনপে করবে? আর ওই ফোনটা দাও তাহলে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। 10:33, তাই তো? হ্যাঁ, 23-এ। Sorry, একটু লেটেই আসবে মনে হচ্ছে। যাই হোক,
কোনো অসুবিধা নেই, এবার বনগায় উঠতে পারবো না। ওই তো বোটে বনগাই দিচ্ছে। না নে পারবো না। কিনু বলছে মামা এটা কোথায় গো? আমি বললাম, এটাই দমদম। ও শুধু বলে মা দমদম যাবো, দমদম যাবো। যাবে বম্মার বাড়ি যাবে? আজকে নয় মা, পরে কখনো আসবো তখন যাবো, ঠিক আছে? 1 hour later. ঘড়িতে এখন 11:15 বাজে, আমরা স্টেশনে নেমে গেছি। এবার হেঁটে হেঁটে চলো বাড়ি পৌঁছে যাবো 11টার মধ্যে। ঘড়িতে এখন বাজে 11:30। এসে ড্রেসটা চেঞ্জ করে আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এই যে চাল ডাল সেদ্ধ, যেমন বললো এটাই করো। আর এখানে দুটো ডিম বের করে নিয়েছি, পোচ করে নেব। এটাই আজকে আমাদের সকলের ডিনার। এই যে বাহ, একটু বাটার দিয়ে দেবো, হয়ে যাবে। পোচটা করে নিই তিনজনে মিলে। যেমন বলছো তাহলে কি তোমাদের জন্য বিরিয়ানি নেবো? আর একদম না, এই যে বড় তারপরে ওইখানটাতেও খাওয়া দাওয়া হলো না, একদম না, সেদ্ধ ভাত দিয়ে করে নেবো, সেটা দিয়েই হয়ে যাবে সবাই। ও আজকে কি খেয়েছো মা? বিরিয়ানি না কি খেলে? কেএফসি? দেখো কি করছে, দেখো ওর কানোটা দেখো। এ বাবা, এই শোনে 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 শোনে, কেউ করে ওটা? এত দুষ্টুমি মাম্মাম তুমি করছো যেটা বলার নেই, আর প্রচন্ড করছো। যাই হোক চলো খাবারটা এখানে রেডি করে নিয়ে, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যখন আমি ক্যামেরাটা অন করব কিছু কথা বলবো, ওকে বল খেলতে হবে, কিছু না কিছু করতেই হবে। বল খেলতে হবে। হ্যাঁ, বলটা হাতে না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। গুড নাইট। আমি